আজকে আমরা কথা বলবো হযরত জাকারিয়া আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম নিয়ে। আল্লাহ তাআলা যেন আজকের এই কোরআনুল কারীমে বর্ণিত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে ঈমানকে মজবুত করার, দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তি অর্জন করার জন্য তৌফিক দান করেন বলি আমিন। সূরার নাম হচ্ছে সূরা মারইয়াম। এই সূরাটি নাযিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনে। এই সূরাতে আয়াত রয়েছে ৯৮টা, রুকু আছে ৬টা। সূরাটি কোরআনুল কারীমের ১৯ নাম্বার সূরা, সূরা মারইয়াম, আয়াত নাম্বার ৯৮, রুকু ৬। আমার সাথে সবাই জবান খুলে মুহাব্বতের আমেজ মিশিয়ে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাফ হা ইয়া আইন সাদ। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا صدق الله العظيم। কাফ হা ইয়া আইন সাদ, এখানে ৫টি অক্ষর আছে। কয়টা অক্ষর? ৫টা অক্ষর। আমি তেলাওয়াত করেছি আর আপনারা শুনেছেন, অথবা আমার সাথে আপনারাও তেলাওয়াত করেছেন। বরকতময় কালামের এটি একটি মুজিজা যে কেউ তেলাওয়াত করলো আর এই তেলাওয়াতটাকে অন্যজন শুনলো, তেলাওয়াতকারীর আমলনামার মধ্যে যে পরিমাণ সওয়াব লেখা হলো, যিনি শুনলেন তার আমলনামার মধ্যে সমপরিমাণ সওয়াব লেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। এখানে ৫টি অক্ষর। এই ৫টি অক্ষরের মধ্যে সর্বনিম্ন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমলনামার মধ্যে বলা আর শোনার সাথে সাথে ১০ করে নেকি লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওনাকে একটা চেয়ার দেন। প্রত্যেকটি হরফের বিনিময়ে, প্রতিটি হরফের বিনিময়ে আমাদের প্রত্যেকটি মানুষের আমলনামায় এক একটি হরফের বিনিময়ে কত করে নেকি লেখা হয়েছে? ১০। এখানে হরফ আছে কয়টা? ৫টা। তাহলে ৫ অক্ষরে প্রত্যেকটার বিনিময়ে যদি ১০ নেকি হয়, তাহলে ৫ অক্ষরে কত নেকি? ৫০ নেকি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের আমলনামাকে পরিপূর্ণ করে দেন। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের যতগুলো সূরার শুরুতে এইভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কতগুলো হরফ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন,
তার মানে তামাম পৃথিবীর যত কাফির, যত মুশরিক, যত নাস্তিক আছে যারা কোরআনকে অবমাননা করে, কোরআনকে অবহেলা করে, কোরআনকে অস্বীকার করে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা হলো একটা চূড়ান্ত চ্যালেঞ্জ। এটা হলো একটা চ্যালেঞ্জ যে তোমরা যদি সক্ষম হও, তোমাদের যদি এতই জ্ঞান থাকে, এতই যদি তোমাদের বুদ্ধি থাকে, তাহলে আমি আল্লাহ কোরআনুল কারীমের এই সূরাগুলোর শুরুতে যে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হরফগুলো দিয়েছি, এই শব্দগুলোর অর্থ যদি তোমাদের জানা থাকে, তাহলে তোমরা এই শব্দগুলোর অর্থ আমাকে বলে দাও। ১৫০০ বছর চলে গেছে। এই ১৫০০ বছরের ভিতরে দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব হয় নাই আল্লাহ রাব্বুল আলামিনের কালামে মাজিদের এই ছোট্ট ছোট্ট শব্দগুলোর অর্থ আল্লাহর কাছে কেউ পেশ করবে, বর্ণনা করবে। সুবহানাল্লাহ। এগুলোর অর্থ কি একমাত্র কে জানে? আলিফ লাম মিম, এটার অর্থ কে জানে? মানুষের কাছে যত জ্ঞান থাকে, মানুষের কাছে যত বিজ্ঞান থাকে, মানুষ জ্ঞানের দিক থেকে, বিজ্ঞানের দিক থেকে যতই পারদর্শী হোক না কেন, যতই বুদ্ধিমত্তা অর্জন করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কালামে মাজিদের কাছে যদি সে তার পাণ্ডিত্য জাহির করার জন্য আসে, প্রকাশ করার জন্য আসে, কোরআনুল কারীমের কোন একটা আয়াতের ব্যাখ্যা করা তো দূরের কথা, একটা তরজমা তো দূরের কথা, কোরআনুল কারীমের পুরো রহস্য উন্মোচন করা তো দূরের কথা, আল্লাহ বলছেন আলিফ লাম মিম এই শব্দটার তরজমাও তোমরা করতে পারবে না। ১৫০০ বছর হয়ে গেছে, আজও পর্যন্ত দুনিয়ার কোন বিজ্ঞানী, আজও পর্যন্ত দুনিয়ার কোন সাহিত্যিক, আজও পর্যন্ত দুনিয়ার কোন চিকিৎসা বিজ্ঞানী, কোন মহাকাশ বিজ্ঞানী, কোন ভূগোল তত্ত্ব বিজ্ঞানী আজও পর্যন্ত আল্লাহর কোরআনের এই ছোট্ট শব্দের ব্যাখ্যা পর্যন্ত করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত পারবে না। তার মানে আমাদের জ্ঞান, আমাদের বিজ্ঞান যতই প্রসারতা অর্জন করুক না কেন, আল্লাহর কোরআনের কাছে এটা ফেল। আল্লাহু আকবার। জ্ঞান যত বেশি হোক না কেন, আল্লাহর কোরআনের কাছে আমাদের সমস্ত জ্ঞান বিজ্ঞান কি ব্যর্থ। আল্লাহু আকবার। তাহলে সব জ্ঞানের আধার, সব জ্ঞানের কেন্দ্রবিন্দু হচ্ছে কোরআন। সব জ্ঞানের কেন্দ্রবিন্দু কি? কোরআন। যত জ্ঞান, যত বিজ্ঞানের উৎপত্তি হয়েছে, সব কোথা থেকে হয়েছে? কোরআন থেকে হয়েছে। সারা পৃথিবীর সমস্ত কাফির, সমস্ত নাস্তিক, অবিশ্বাসীদেরকে তাদের মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তালা লাগিয়ে দিয়েছেন। এতটাই যদি পারদর্শিতা অর্জন করতে থাকো, এতটাই যদি পাণ্ডিত্য অর্জন করো, তাহলে আমার এই আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ এটার অর্থ বলো। পারবে বলতে? পারবে? এরপর আল্লাহ তাআলা একটা ঘটনা পেশ করতেছেন, চমৎকার একটি ঘটনা উল্লেখ করতেছেন। আশা করি এই ঘটনার মাধ্যমে আমাদের ঈমান মজবুত করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। হে নবী, আপনি আপনার রবের সেই অনুগ্রহের কথা স্মরণ করুন যে অনুগ্রহ আল্লাহ তার বান্দা যাকারিয়া আলাইহিস সালামের প্রতি করেছিলেন। কি অনুগ্রহ করেছেন আল্লাহ যাকারিয়া আলাইহিস সালামের প্রতি, সেটাও আল্লাহ বলছেন, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আল্লাহ বললেন, যখন যাকারিয়া আলাইহিস সালাম তার রবকে, তার প্রতিপালককে নিভৃতে ডেকেছিলেন, গোপনে একা একা ডেকেছিলেন, কি বললেন আল্লাহকে? কোন বিষয় আল্লাহর কাছে প্রার্থনা করলেন যাকারিয়া আলাইহিস সালাম? قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب
রব্বি শাকিয়া। হে আমার প্রতিপালক, আমার তো হাড়গুলো দুর্বল হয়ে গেছে এবং বয়সের কারণে আমার মাথার চুলগুলো শুভ্র হয়ে গেছে, মাথা চকচক করছে, আর অথচ আমি এই পর্যন্ত আমার সারা জীবনে আপনার কাছে কোনো দোয়া করে আমি কখনো ব্যর্থ হই নাই। আমি যা দোয়া করেছি আপনি সব কবুল করেছেন। সুবহানাল্লাহ। আমরা চাইবো কার কাছে? আমরা কার কাছে বলবো? সমস্ত নবীরা কার কাছে বলেছেন? আল্লাহর কাছে নাকি আব্বার কাছে? যত দুঃখ, যন্ত্রণা, কষ্ট, ব্যথা, বেদনার কথাগুলো, মনের সমস্ত যন্ত্রণা, এই কথাগুলো কার কাছে বলবো? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, পৃথিবীতে হাজারো কোটি মানুষ রয়েছে। মানুষের সংখ্যা যত, সমস্যাও তত। মানুষের সংখ্যা যত, সমস্যার সংখ্যা আরো বেশি। কিন্তু এক সমস্যার সংখ্যা যত বেশি হোক না কেন, এটা এক দপ্তর থেকে, এক অফিস থেকে এটার সমাধান হয়, সেটা হলো আল্লাহর অফিস। ঠিক কিনা বল? অফিস কয়টা? সমস্যার সমাধান দেওয়ার অফিস কয়টা? একটা। কোটি কোটি মানুষের কোটি কোটি সমস্যা থাকতে পারে। মানুষের সংখ্যা যতই বেশি হোক না কেন, সমস্যার সংখ্যাও যত বেশি হোক না কেন, কিন্তু এক অফিস থেকে সব সমস্যার সমাধান দেওয়া হয়। সে অফিসের নাম হলো আল্লাহর অফিস। আমরা এখানে যত মানুষ আছি, আমাদের প্রত্যেকের সমস্যা আছে না? সব মানুষের সমস্যা কি বিভিন্ন জায়গা থেকে সমাধান হয় নাকি এক জায়গা থেকে? সব। সে অফিসের নাম কার অফিস? আল্লাহর অফিস। সমস্যা হাজারো ধরনের হতে পারে, কিন্তু সমাধান দিবেন কয়জনে? একজন। আল্লাহু আকবার। একই মুহূর্তে, একই সময়ে পৃথিবীর কোটি কোটি মানুষ তার দিকে হাত তুলে বসে আছে, আর তিনি একই সময়ে কোটি কোটি মানুষের প্রয়োজন, চিৎকার, কান্নার আওয়াজ শুনেন এবং সমস্যার সমাধান করেন। তার নাম কি? আমি আপনার পাশে বসা আছি, আপনি আমার পাশে বসা আছেন। আমার মনের দুঃখ আপনি জানেন না। আপনার কি সমস্যা আছে বাড়িতে, আপনার পাশে যিনি বসে আছেন উনি জানেন না। জানেন? একজনের সমস্যার কথা আরেকজনে না বললে জানেন না। একজনের মনে আল্লাহর কাছে কি চাওয়ার, কি পাওয়ার, কি বলার আছে, এটা পাশে যিনি বসে আছেন ওটা তিনি জানেন না। একই সময়ে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করছে, সেজদা দিয়ে আল্লাহর কাছে কি যেন চাচ্ছে। দুইজনে পাশাপাশি সেজদা দিয়ে কাঁদছে, একজনে আরেকজনের মনের খবর জানেন না। কিন্তু আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন একই সময়ে কোটি কোটি মানুষের মনের সব কথাগুলো শুনে। এই জন্য তো আল্লাহকে আল্লাহ বলা হয়। ঠিক কিনা বলেন? আমি যেটা জানি না সেটা জানেন কে? কেউ যেটা জানেন না সেটা জানেন কে? কেউ যেটা বুঝেন না সেটা বুঝেন কে? কেউ যেটা দেন না সেটা দেন কে? সব মানুষ একই সময়, মসজিদ ভরা, পুরা ময়দান ভরা, কোটি কোটি মানুষ কাঁদতেছে। কোটি কোটি মানুষের একজনও আরেকজনের মনের খবর, কে কোন উদ্দেশ্যে চোখ থেকে পানি ফেলতেছে কেউ কি জানে? কিন্তু আল্লাহ তাআলা একই সময়, সিরিয়াল অনুযায়ী না যে একজন একজন করে আসো, একজন একজন করে দরখাস্ত করো, আমি একজন একজন করে সমস্যা সমাধান করব। কথা বলে। তাহলে কি এইভাবে যদি হতো, সিস্টেম হতো, আমরা কেউ হয়তো ভাগে পেতাম না। ভাগে আসতে আসতে হয়তো আপনি দুনিয়া থেকে চলে যেতেন। ঠিক কিনা বলে? সিরিয়াল মেনটেন করতে গেলে, ধারাবাহিকতা রক্ষা করতে গেলে হয়তো আমরা কেউ সুবিধা পাইতাম, কেউ সুবিধা পেতাম না। ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ হচ্ছেন তিনি যিনি একই সময়ে কোটি মানুষের মনের কোটি রকমের সমস্যার জন্য চিৎকার শুনতে পান। সুবহানাল্লাহ বলেন। আর একই সময়ে শুনেন, একই সময়ে সমস্যার সমাধানও। তার নাম কি? আল্লাহ। অতএব আল্লাহ ছাড়া, ওই আল্লাহ ছাড়া আর কারো দরবারে, কারো পায়ের কাছে সেজদা দেওয়া, চাওয়া কি জায়েজ নাকি না জায়েজ? হারাম নাকি হালাল?
মুসলমান কেবলমাত্র শুধুমাত্র ঈমানদার কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহ ছাড়া আর কাউকে দাতা হিসাবে মানতে। আপনি এক দরবারে গেলেন একটা সন্তান চাওয়ার আশায়, দরবারে কি শুধু আপনি একা যান নাকি আপনার মতো আরো এরকম বেকুব কিছু মানুষ আছে তারাও যায়? আরো বেকুব কিছু মানুষ আছে না, ওরাও যায়। ধরেন একসাথে 10,000 মানুষ বাবার দরবারে চতুর্দিক থেকে সেজদায় পড়ে বলতেছে, বাবা আমার একটা সন্তান দাও, ও বাবা আমার বেচা কিনা কম, আমার বেচা কিনা বরকত দাও, আমার ছেলের চাকরি না একটা চাকরি দাও। বলে না? বলে কিনা? বলে। তো আপনি যখন বাবার কাছে সেজদা দিয়ে কাঁদতেছেন, ঠিক ওই মুহূর্তে বাবা হয়তো ঘুমের মধ্যে। আপনি যদি মনে করেন যে বাবা জীবিত আছেন কবরে, তো যিনি জীবিত থাকেন তিনি তো আবার ঘুমও থাকতে পারে না? তার টয়লেট থাকতে পারে, তার গোসল থাকতে পারে, তার ঘুম থাকতে পারে, তার উঠা বসা থাকতে পারে কিনা বলে? আপনি যে মুহূর্তে সেজদা দিয়ে চাইলেন ওই মুহূর্তে হয়তো বাবা ঘুমের মধ্যে। তাহলে আপনি যে এত হাজার হাজার টাকা খরচ করে বাবার কাছে গেলেন, আপনি আপনারটা বলে আসলেন, কিন্তু বাবা ঘুমে থাকার কারণে আপনার কথাগুলো শুনতে পাইলেন না। তার মানে আপনার যাওয়াটা ব্যর্থ, আপনার যাওয়াটা ব্যর্থ। অথবা বাবা যদি জাগ্রতই থাকে, 1,000 10,000 মানুষ চতুর্দিক থেকে আপনার বাবার কাছে চাইতেছে। এখন বাবা কয়জন? একজন। বাবার কাছে চাইতেছে কতজনে? 10,000 জনে। এখন বাবা কি একই সময়ে 10,000 মানুষের প্রার্থনা, 10,000 মানুষের চিৎকার শোনার মতো সেই ব্যবস্থা আছে? শুনতে হলে কিভাবে আসতে হবে? সিরিয়াল আসতে হবে। কথা বলেন। এখন যদি বাবার যদি তখন জবান থাকতো, 10,000 মানুষ একত্রে বাবাকে বলতেছে, ও বাবা আমার এটা, আমার ওটা, আমার এটা লাগবে। বাবার যদি জবান থাকতো, বাবা গালের মধ্যে একটা চট দিয়ে বলতো, বেকুব মার্কা মুরিদ আমার দরকার নাই, দেখোস না আমি আরেকজনের কথা শুনতেছি। কথা কন না? এক সময়ে 10,000 মানুষের কথা আমি কেমনে শুনবো? আমি তো মানুষ। কথা বলেন। তাহলে অথচ আমরা ইমানদারেরা, আমরা মুসলমানেরা 10,000 নয়, 10 কোটি নয়, 10,000 কোটি মানুষও যদি একই সময় আল্লাহর কাছে কাঁদি, তিনি একই সময়ে সব মানুষের কান্না, সব মানুষের ভাষা, সব মানুষের বেদনা, সব মানুষের চাহিদার কথা বুঝতে পারেন, ঠিক কিনা বলে? আর একই সময় আবার তিনি সমস্যার সমাধানও দিতে পারেন। এই জন্য তাকে কি বলা হয়? সবাই বলুন, তার নাম কি? আল্লাহ। তিনি আমাদের আল্লাহ। তিনি আমাদের কি? তার কাছে চাইতে কখনো কৃপণতা, বখিলতা করা যাবে? তিনি এমন একজন মালিক, তার কাছে চাইলে তিনি খুশি, না চাইলে তিনি বেজার। আর মসজিদের ইমাম সাহেবের কাছে আপনি চান, চাইলে ইমাম সাহেব কি খুশি হবে না বেজার হবে? বেজার হবে। আবার ইমাম সাহেব যদি মুতাওয়াল্লি, সভাপতি, কেশিয়া, সেক্রেটারি সাহেবের কাছে বারবার চান, চাইলে কি খুশি হবেন না বেজার হবে? বলবেন এরকম ফকিন্নি মার্কা ইমাম আমাদের দরকার না, যার বেশি বেশি প্রয়োজন, ঠিক কিনা বলে? মাস শেষ হতে এখনো 5 দিন বাকি আছে। ইমাম সাহেব বললেন যে কেশিয়ার সাহেব, আমার মা একটু অসুস্থ, আমার একটু যদি 5,000 টাকা বা অগ্রিম বেতনটা আমারে দিয়ে দিতেন, যদিও এখনো 5 দিন বাকি আছে। হয়তো এই মাসে আপনাকে দিবে, দ্বিতীয় মাসে যদি আবার বলেন হয়তো দিবে, তৃতীয় মাসে মাথা জাঁকি দিয়ে বলবে আপনার মতো ইমাম আমাদের দরকার নাই। ইমাম সাহেব যে বিপদে পড়ছে এটা কিন্তু উনি বুঝতে চান না। তাহলে মানুষের কাছে চাইলে মানুষ খুশি না বেজার? বেজার। আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ, মানুষের কাছে না চাইলে মানুষ খুশি। উল্টা। দেখেন আমার বন্ধুগণ, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি। একবার যাবেন একটু খুশি, আবার যাবেন আরো খুশি, আবার যাবেন আরো খুশি। এভাবে আল্লাহর সাথে বান্দার যত সম্পর্ক বাড়তেই থাকবে, আল্লাহ দরবারে বান্দা যতই সিজদায় নত হয়ে যাবে, আল্লাহর কাছে বান্দা নিজের দুর্বলতার কথাটুকু যত বেশি খুলে বলবে, আল্লাহ ততই বান্দার প্রতি রহমতের হাতটা প্রসারিত করে দিবে। কারণ হলো আল্লাহ বুঝেন, আল্লাহ জানেন আমার বান্দা আমি সৃষ্টি করেছি, আর তার সমস্ত প্রয়োজনের জন্য দুনিয়ার কারো কাছে হাত পাতে না, কারো কাছে মাথা নত করে না, কারো কাছে গিয়ে ধর্ণা দেয় না, কারো কাছে সিজদাও দেয় না। বান্দা মনে করে
আমি আল্লাহ একমাত্র তার মালিক, এই জন্য মালিক মনে করে আমার গোলাম আমি আল্লাহর কাছে প্রতিনিয়ত সাহায্যের জন্য মুখাপেক্ষী হয়ে যায়। বান্দার সাথে আল্লাহর যাতায়াত, আল্লাহর দরবারে বান্দার যত যাতায়াত বাড়বে, আল্লাহর কদমে বান্দার যত সিজদা পড়বে, আল্লাহর দরবারে বান্দার যত চোখের পানি পড়বে, আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা তত দিন দিন বাড়তে থাকবে। আল্লাহর নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি। আল্লাহর নবীজি বলেন, যেই ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে নিজের প্রয়োজনের কথা বলে না, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে না, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ ওই বান্দার উপরে রাগান্বিত হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। কি আল্লাহ পাইছি? নবীজি বলেন, বান্দা যখন আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে না, আল্লাহর কাছে নিজের কষ্টের কথা, অভিযোগ অনুযোগের কথা উপস্থাপন করে না, না করার কারণে আল্লাহ তখন বান্দার উপর অসন্তুষ্ট হয়ে যান, রাগান্বিত হয়ে যান। সুবহানাল্লাহ। আর অপরদিকে আপনি যদি মানুষের কাছে চান, মানুষ কি কথা বলে, মানুষ কি খুশি না বেজা? বেজা। লোকটার বেশি বেশি আমার কাছে আসে, টাকা ধার চাইতে আসে, বেশি বেশি বিপদে পড়ে, আস্তে করে সম্পর্কটা বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করে, করে কিনা বলে? আপনার বিপদের মুহূর্তে আপনার রক্তের সম্পর্কিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী আস্তে আস্তে সবাই দূরে সরে যাবে। এটা না আমাদের অবস্থা? আপনার আমার বিপদের সময়ে, বিপদের মুহূর্তে বন্ধুকে চিনা যায়, বন্ধুর পরিচয় পাওয়া যায়, ঠিক কিনা বলে? আপনার অবস্থা যদি ভালো হয়, কথা আছে লতার উপরে দিয়ে পাতা, লতার উপরে দিয়ে পাতা খুঁজে খুঁজে আপনার বাড়িতে আসে, আপনার সাথে পরিচয় দেয়, আপনার সাথে পরিচয় করে, আপনি কি আমার চিনেন নাই? আমি তো আপনার মামুর শ্বশুরের বিয়ের ঘরের হমুদির ঘরের পোলা, কথা কন না? তা আমি তো সেই দিক থেকে আপনার আত্মীয়। অথচ অবস্থা যদি ভালো খারাপ হয়, তখন ভাই পর্যন্ত ভাইকে পরিচয় দেয় না, কথা বলেন? এক ভাই 10 তলায়, আরেক ভাই গাছতলায়, ওই 10 তলার ভাইটা গাছতলার ভাইকে পরিচয় দিতে, ওর এখন অবস্থা খারাপ। আবার আরেক দিকে অবস্থা ভালো হওয়ার কারণে লতার উপর দিয়ে পাতা, সে হেসে এসে আপনার সাথে পরিচয় দিতে আসে, আসে কিনা বলে? আমার বন্ধুগণ, বান্দার বিপদ যখন, বান্দার কঠিন বিপদের মুহূর্তে যখন বান্দা বান্দাকে ছেড়ে চলে যায়, আর যখন বিপদের একেবারে চূড়ান্ত পর্যায়ে বান্দা এসে উপনীত হয়ে যায়, সাহায্যের যখন কোনো দরজা খোলা থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মুহূর্তে বান্দার জন্য সাহায্যের হাতটা বাড়াইয়া দেয়। আমরা চাইবো কার কাছে? সবাই বলুন কার কাছে? তিনি আমাদের একমাত্র, কেবলমাত্র আশ্রয়স্থল, তিনি আমাদের ভরসার কেন্দ্রবিন্দু। তাওয়াক্কালতু, সবাই বলুন তাওয়াক্কালতু আলাল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা শুধুমাত্র কেবলমাত্র বিপদে মুসিবতে ভরসা করে। কার উপরে? আল্লাহ বলছেন যারা আমার উপরে ভরসা করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আমরা আল্লাহর ভালোবাসা চাই না? চাই কি না? তাহলে সব সময় ভরসা করব কার উপরে? আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা আল্লাহর উপরে ভরসা করে। প্রিয় বন্ধুগণ, এজন্য আমরা নামাজের মধ্যে দাঁড়ালেও আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। নামাজের ভিতরে প্রথম নিয়ত বাঁধার সঙ্গে সঙ্গে যে সূরাটা আমরা তেলাওয়াত করি, যে সূরাটাকে আমরা সূরাতুল ফাতিহা বলি, এই সূরার অনেকগুলো নামের মধ্যে আরো একটি নাম আছে, নামটা হলো সূরাতুদ দোয়া। সূরাতুদ দোয়া মানে সূরাতুল ফাতিহা। এই সূরার ভিতরে প্রতিদিন আমরা 5 বার যখন নামাজে দাঁড়াই তখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি না? বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
মুস্তাকিম। ও আল্লাহ, আপনি আমাদেরকে সহজ সরল সঠিক সোজা রাস্তা আমাদেরকে দেখায় দেন। তার মানে আমরা নামাজের মধ্যে প্রতিদিন 5 বার সাহায্য প্রার্থনা করি কার কাছে? আবার বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কেবলমাত্র শুধুমাত্র তোমার বন্দেগী, তোমার দাসত্ব, তোমার গোলামি করি, আর কেবলমাত্র শুধুমাত্র তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। গোলামি করি কার? সেজদা দেই কারে? রুকু দেই কাকে? আল্লাহর রাস্তায় দান সদকা করি কার জন্য? আল্লাহর জন্য। আর সাহায্যটাও কে করবেন? নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে বললাম, আল্লাহ নামাজ তো তোমার জন্য পড়ি, সাহায্য তোমার কাছে চাই। কিন্তু আমার দেশের কিছু মানুষ আল্লাহর কাছেও সাহায্য চাই, আবার বাবার কাছেও সাহায্য চাই। আছে না নাই? 2 জায়গায় সেজদা দাঁড়া যায়। যাদেরকে গানের অনুষ্ঠানেও পাওয়া যায়, মাহফিলেও পাওয়া যায়, এরা কি ইমানদার নাকি মুনাফিক? মসজিদের কাতারে যাদেরকে পাওয়া যায়, নামাজের কাতারে যাদেরকে পাওয়া যায়, আবার মাজারের কাছে, মাজারে গিয়ে খাদার কাছেও তাদেরকে পাওয়া যায়, এরা কি ইমানদার নাকি মুনাফিক? আল্লাহ দে কেবলমাত্র শুধুমাত্র সাহায্যকারী, এটা তারা বিশ্বাস করে না। মনটা দুদুল্যমান, এই জন্য আল্লাহর কাছেও চাই, আবার বাবার কাছেও চাই, যেখানে গেলে লাগবে। ঠিক কিনা বল? 2 জায়গায় তারা চায়, নামাজেও চাই, আবার মাজারেও চাই। আছে না? আছে কিনা বলেন? আমরা ইমানদাররা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কারণ আমরা ভরসা করি কার উপরে? আল্লাহর উপরে। আপনার ঈমান যদি মজবুত থাকে, তাওয়াক্কালটা যদি মজবুত থাকে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে গায়বী ভাবে। আলহামদুলিল্লাহ। সেই দৃষ্টান্ত আল্লাহ কোরআনে দিচ্ছেন। আমরা যখন আল্লাহর কাছে চাইবো, আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছেন যেভাবে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এমন স্ত্রী, এমন সন্তান দান করো, যে স্ত্রী, যে সন্তান আমাদের চোখের সামনে আসলে আমাদের চক্ষুটা শীতল হয়ে যাবে, আমাদের অন্তরটা প্রশান্ত হয়ে যাবে। আর ওই সন্তানদেরকে আল্লাহ তুমি মেহেরবানি করে মুত্তাকিদের ইমাম বানায়া দিও। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন কার কাছে? আর ইব্রাহিমের সন্তানরা চাই খাদার কাছে। দেখেন না, বিষয়টা কি উল্টা না? ইব্রাহিম চেয়েছেন কার কাছে, কিন্তু ইব্রাহিমের সন্তানরা চাই কার কাছে? খাদার কাছে। খাদার কাছে চায়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহর কাছে বললেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বুল আলামিন, হে আমার প্রতিপালক, রব্বি জাআলনি মুকিমাস সালাতি, আমাকে আপনি নামাজ কায়েমকারী বানায়া দেন। সুবহানাল্লাহ। আমাকে আপনি নামাজ কায়েমকারী বানিয়ে দেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি, আমার সন্তানদেরকে আপনি নামাজ কায়েমকারী বানায়া দিয়েন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী বানায়া দিও। তার মানে জমিনের বুকে যারা নামাজ পড়ে এবং নামাজ কায়েমের আন্দোলন করে, নামাজ যারা প্রতিষ্ঠা করে, তারাই হলো ইব্রাহিমের রূহানী সন্তান। সুবহানাল্লাহ। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমাদের প্রতিপালক, আমাদের দোয়া, আমাদের আহ্বান, আমাদের ডাক আপনি কবুল করে নেন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
কালামে মাজিদের ভিতরে আরো চমৎকার দোয়া আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। সেটা হলো এই, আমাদের বাবা হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন কিভাবে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কার কাছে চেয়েছেন? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম কার কাছে চেয়েছিলেন? বললেন, হে আমাদের প্রতিপালক, আমরা দুইজনে আমাদের উপরে জুলুম করেছি, ওয়া তারহামনা, অতএব আপনি আমাদের উপরে রহম করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যেহেতু আমরা আমাদের উপরে জুলুম করে ফেলেছি, আপনি যদি আমাদের দুইজনকে ক্ষমা না করে দেন, আমাদের উপরে যদি আপনি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ক্ষতিগ্রস্তদের দলে শামিল হয়ে যাব। আল্লাহ যদি আমাদেরকে মাফ না করেন, আমরা কি ভালোদের কাতারে থাকবো নাকি ক্ষতিগ্রস্তদের কাতারে? ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এজন্য ক্ষতিগ্রস্ত যেন না হই, দোয়াটাও করতে হবে কার কাছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা চমৎকার দোয়া শিখিয়ে দিলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াগুলো কে শিখিয়ে দিয়েছে? কি দয়া বান্দার জন্য আল্লাহ! আল্লাহু আকবার। জুলুম করে বান্দা, গুনাহ করে বান্দা, নাফরমানি করে বান্দা, অপরাধ করে বান্দা, অন্যায় করে বান্দা, কুফরি করে বান্দা, শিরক করে বান্দা, এই বান্দাকে বাঁচাবার জন্য আবার আল্লাহ নিজেই দোয়াটা শিখিয়ে দিচ্ছেন। কিভাবে আমার কাছে চাইলে আমি তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, আপনি ডাক দিলেন রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার যত কল্যাণ, দুনিয়ার যত মঙ্গল, দুনিয়ার যত সফলতা, দুনিয়ার যত বরকত আছে, আল্লাহ গো তুমি তামাম এই দুনিয়ার জীবনে যত কল্যাণ, যত বরকত, যত সফলতা আছে, সব বরকত, কল্যাণ, সফলতা আমাকে দান করে। এই একটা মাত্র শব্দের ভিতরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার যত হাসানা আছে, দুনিয়ার যত, দুনিয়ার হাসানাগুলো কি দেখেন, একটা মাত্র শব্দের ভিতরে গোটা দুনিয়ার যত সফলতার কথা আছে সব। আপনি ভেঙে ভেঙে বললেন, আল্লাহ আমার একটা ছেলে দরকার, আল্লাহ আমার একটা মেয়ে দরকার, আল্লাহ আমার জমিনের ফসলের বরকত দরকার, আমার ব্যবসা বাণিজ্যে বরকত দরকার, আল্লাহ আমার ছেলেটার চাকরির দরকার, আল্লাহ আমার ঘরের মধ্যে শান্তি দরকার। আপনার জীবনের যত হাজার চাওয়া আছে, সব হাজার হাজার চাওয়াগুলো এই শব্দের ভিতরে আছে। সুবহানাল্লাহ। এক কথার ভিতরে, কয় কথার ভিতরে? নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে নবীজির কাছে বসরা থেকে কয়েকজন মুসলমান আসলেন দোয়া নেওয়ার জন্য। বসরা থেকে আগত সেই মুসলমানেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, ও নবীজির সাহাবী, আমরা তো আল্লাহর নবীকে আমাদের চোখ দিয়ে দেখতে পাই নাই, আমরা এসেছি আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, আমাদের জন্য একটু দোয়া করুন। আল্লাহর নবীজি উত্তম ভাবে যেভাবে দোয়া করতেন সেইভাবে আপনি আমাদের জন্য দোয়া করুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন। কি দোয়াটা পড়লেন?
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, যে দোয়াটা কোরআনের মধ্যে আল্লাহ নিজেই কোট করে রেখে দিয়েছেন এবং যে দোয়াটা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে প্রতিদিন যে দোয়াটার মাধ্যমে আল্লাহর কাছে বলতেন, সাহায্য চাইতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কোরআনে বর্ণিত নবীদের সেই শেখানো দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলেন বসরা থেকে আগত মানুষদেরকে নিয়ে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। বসরা থেকে আগত মানুষরা বলল, এত দূর থেকে কষ্ট করে আসলাম আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, মাত্র এই সামান্য একটা আয়াত দিয়ে আপনি দোয়া করলেন, আমরা চাই আপনি আরো উত্তম ভাবে আমাদের জন্য দোয়া করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আবার হাত উত্তোলন করলেন, আবার তেলাওয়াত করলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বসরা থেকে আগত মুসলমানরা বলল, আহারে হে রাসূলের সাহাবী, আপনি বারবার একই দোয়া করতেছেন, আমরা চাই আপনি আমাদের জন্য আরো উত্তম দোয়া করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবার তেলাওয়াত করলেন, ওদেরকে নিয়ে হাত উত্তোলন করলেন, আল্লাহর কাছে বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। যতবার বললেন উত্তম ভাবে দোয়া করার জন্য, ততবার আনাস রাদিয়াল্লাহু তাআলা একই দোয়াটা করলেন আর বললেন, এই দোয়ার চাইতে উত্তম দোয়া কোরআনের মধ্যে পৃথিবীর জমিনে আর একটাও হতে পারে না। তার কারণ হলো, আমার জীবদ্দশায় আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন আল্লাহর শেখানো এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। পারেন তো সবাই দোয়া? আমার মনে হয় এই দোয়া পারে না এমন কেউ নাই, কারণ এটা এই দোয়াটা আমাদের ইমাম সাহেবদের কমন দোয়া নামাজের পরে, ঠিক কিনা বলেন? কিছু কিছু মুসল্লি বিরক্তি বোধ করে, কয় হুজুর বোধহয় আর কোনো দোয়া জানে না। কথা বল, হুজুর বোধহয় আর কোনো দোয়া, নাহলে 5 ওয়াক্ত নামাজের পরে শুধু এই দোয়াটাই পড়ে। কিন্তু বাঙালি মুসল্লি বুঝতে পারলো না, ইমাম সাহেব তো তার বাপের কথা বলে না, আল্লাহর শিখানো শ্রেষ্ঠ দোয়ার মাধ্যমেই আল্লাহর কাছে চাইতেছে। সুবহানাল্লাহ। যে মুনাজাতের চাইতে, যে দোয়ার চাইতে উত্তম দোয়ার কিছু হতে, একটা শব্দের ভিতরে গোটা দুনিয়ার সমস্ত চাওয়া। হুজুর আপনাকে আনলাম 1000 টাকা দিয়ে আমার ঘর উদ্বোধন করার জন্য, আমার দোকান উদ্বোধন করার জন্য, আমার বিল্ডিং উদ্বোধন করার জন্য 1000 টাকা দিলাম আপনাকে, মাত্র 1 মিনিটে আপনি মুনাজাত খতম করে দিয়েছেন। খুশি না বেজা? বেজা। হুজুরকে 500 টাকা দিয়ে এমন ধমকায়, হুজুর 500 টাকা দিলাম, আর আপনি মাত্র সামান্য সময়ের ভিতরে মুনাজাত শেষ করে দিলেন। বাঙালি বুঝতে পারলো না, ইমাম সাহেব এমন একটা শব্দ দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে, ওর 14 গোষ্ঠীর জীবনের যত সফলতা, যত বরকত দরকার সব এটার ভিতরে আছে। এটা তো সে বুঝে না, বুঝেছে ইমাম সাহেব, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, দুনিয়ার হাসানা বলতে যা বুঝায়, 1 নম্বরে গুলো আপনার শারীরিক সুস্থতা। সুবহানাল্লাহ। আপনার কোটি কোটি টাকা পড়ে আছে ব্যাংকে, বাজারে শত শত ভিটা আছে, এরপরে আপনার শত শত কাঠা জায়গা আছে, জমিন আছে, এক কথায় অভাব বলতে আপনার জীবনে আপনি কখনো কোনো কিছু চোখেই দেখেন নাই, কিন্তু আপনার মাথা থেকে পা পর্যন্ত দেহটা অসুস্থ হয়ে আছে। বলেন তো, গোটা দুনিয়ার সব সম্পদের চাইতে আপনার কাছে এখন উত্তম সম্পদ বলে মনে হয় আপনাকে সুস্থ থাকা।
ঠিক কিনা বলেন? গোস্ত আছে আপনার ফ্রিজের মধ্যে ভরা, কিন্তু ডাক্তার বলেছে গোস্ত খাওয়া। কথা বলেন। ফ্রিজের ভিতরে ডিম আছে, ডাক্তার বলেছে ডিম খাওয়া। ফ্রিজের ভিতরে দধি আছে, ডাক্তার বলেছে খাওয়া যাবে না। ফ্রিজের ভিতরে মাছ আছে, ডাক্তার বলেছে ধরা যাবে না। সব কিছু খাওয়ারের সব কিছু আয়োজন আপনার ঘরের ভিতর আছে, কিন্তু ডাক্তার নিষেধ করেছে খাইতে পারতেছেন না। এক সময় যে শাকসবজি, এক সময় যে লতা পাতাগুলোকে আপনি অবহেলা করতেন, অবজ্ঞা করতেন, এখন আল্লাহ আপনার জন্য সেগুলোকেই এখন একমাত্র উপযোগী বানাইয়া দিয়েছে। এখনো গরু ছাগলে যেদিন খায় সেদিন তোরাও খা, ঠিক কিনা বলো? এগুলা খাও, লতা পাতা ঘাস পাতা এগুলা খাও। এখন ডাক্তার নিষেধ করেছেন, বাঁচতে হলে এগুলা ছাড়া তোমার আর কোনো খাবার নাই। তাহলে ফিদ দুনিয়া হাসানা, একজন বান্দার জন্য সবচাইতে উত্তম রিজক হলো, উত্তম রিজিক হলো দুনিয়ার হাসানার মধ্যে এক নাম্বারে হলো সুস্থ থাকা। সুবহানাল্লাহ বলেন। একটু গায়ে জ্বর হলে বোঝা যায়, ঠিক কিনা বলেন? গায়ে জ্বর আসলে বোঝা যায় না? নিজের দেহের মধ্যে, নিজের ঠোঁটের মধ্যে মাছি বসতেছে, কিন্তু হাতটা লাড়াইতে পারে না, একটু মাছিটাকে তাড়ায় দেয়। কি মাঝে মাঝে এরকম হয় না? এই মানুষগুলো এত অহংকার দেখায়, এত ক্ষমতার দাপট দেখায়, 2-3 বার টয়লেটে আসা যাওয়া করলে আর বিছানা থেকে উঠতে পারে না। কথা বলেন? 2-3 বার বদনানি একটু দৌড়াদৌড়ি করলে বিছানা থেকে উঠা যায়? মালাকুল মউত মাথার কাছে হাজির, অথচ তারাই বলতেছে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। সমস্ত ক্ষমতার উৎস কে? এটা কি সবাই বিশ্বাস করেন? ক্ষমতার উৎস জনগণ, এই কথা বলা কবিরা গুনাহ, বিশ্বাস করা হারাম, ঠিক কিনা বলেন? সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, পরিতাপের বিষয় হলো আমার আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান বলেন, রাজনৈতিক দল বলেন, সেই দলের গঠনতন্ত্রের মধ্যে 1 নম্বরে লেখা আছে তামাম কুল কায়নাতের সার্বভৌমত্বের মালিকানা আল্লাহ। আপনারা কি মনে করেন সার্বভৌমত্বের মালিকানা কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার, আইন চলবে। এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? এই কথা লেখা থাকার কারণে, গঠনতন্ত্রের মধ্যে এই কথা লেখা থাকার কারণে, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থা থাকার কারণে নিবন্ধন বাতিল। ঠিক কিনা বল? নিবন্ধন বাতিল হয়ে গেছে। কিসের কারণে? ওই যে গঠনতন্ত্রের মধ্যে লেখা আছে সার্বভৌমত্বের মালিক কে? আরে মুসলমান নামাজ পড়ে, অথচ যেই বিচারপতি রায়টা দিল সে নিজেও তো জানে সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। কিন্তু জানার পরেও আল্লাহর সেজদা দিয়ে আবার যারা এটা মানে তাদেরকে অবৈধ ঘোষণা করে দিল, নিষিদ্ধ করে। দুনিয়ার আদালতে যারা এই আল্লাহর বান্দাদেরকে নিষিদ্ধ ঘোষণা করলো, সে আল্লাহ কিয়ামতের দিন থাকবেন নাকি থাকবেন না? দুনিয়ার আদালতে যাদেরকে নিষিদ্ধ করা হলো, আল্লাহ কিয়ামতের দিন তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন, আর যারা নিষিদ্ধ করলো জাহান্নাম সেদিন তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। ঠিক কিনা বলে? কারণ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এটা তো সবাই জানে। কিন্তু জানার পরেও ওখানে এই কথাটা লেখা থাকার কারণে ওদের নিবন্ধন কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। দুনিয়ার কে নিবন্ধন দিল, কারো নিবন্ধন দেওয়া আর না দেওয়া নিয়ে তো ইসলাম চলে না। ঠিক কিনা বলেন? কে নিবন্ধন দিল আর কে দিল না, ওটা আমাদের দেখার বিষয়। কারো নিবন্ধন দেওয়া আর নেওয়া নিয়ে ইসলাম চলে না। দুনিয়ার ফেরাউন মুসাকে নিবন্ধন দেয় নাই, দিছে? নমরুদ ইব্রাহিমকে নিবন্ধন দিছে, আজিজ মিশর ইউসুফ আলাইহিস সালামকে নিবন্ধন দিছে, আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিবন্ধন দিছে? দেয় নাই। তাই বলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের নাম কেউ নেয় না? মুসা আলাইহিস সালামের নাম আজ কেউ নেয় না নাকি নাই? দুনিয়ার বুকে মুসার নিবন্ধন কিয়ামত পর্যন্ত থাকবে, দুনিয়ার বুকে ইব্রাহিমের নিবন্ধন কিয়ামত পর্যন্ত থাকবে, দুনিয়ার বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিবন্ধন এই দুনিয়াতেও আছে, পরকালেও আছে। আছে না নাই? তাহলে কে দিল আর কে দিল না, তাদের দেওয়া না দেওয়া নিয়ে ইসলাম
ইসলাম তার নিজস্ব গতিতে চলবে দীপ্ত ঈমান নিয়ে ইনশাআল্লাহ। তাহলে সব ক্ষমতার মালিক কে? এটা মসজিদে মানলেন, মসজিদের বাইরে গেলে মানার দরকার নেই। যারা এটা বিশ্বাস করে এবং বাতিল করে দিয়েছে, সার্বভৌমত্বের মালিক আল্লাহ নয়, সার্বভৌমত্বের মালিক জনগণ। এদেরকে যারা সমর্থন করবে, এদেরকে যারা সাপোর্ট করবে, কসম আল্লাহর, কিয়ামতের দিন আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। নামাজ পড়লেন, আল্লাহর কাছে বললেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, কিন্তু বাইরে দেওয়ার পরে বললেন না, এটা আমি মানি না। কি আমরা আল্লাহর সকল ক্ষমতার মালিক এটা মানি নাকি মানি না? সবাই মানি কি না? আপনি মানলেও আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, আপনি না মানলেও আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। কিন্তু কথা হচ্ছে কিয়ামতের দিন আপনাকে তার আদালতে দাঁড়াতে হবে। আমার বন্ধুগণ, তাহলে বলতে চাইছিলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়ার কল্যাণ বলতে যা বোঝায়, এক নম্বরে হলো শারীরিক সুস্থতা, এক নম্বরে শারীরিক সুস্থতা। দুনিয়ার হাসানা বলতে বোঝায় নেককার সন্তান। দুনিয়ার হাসানা বলতে কি বোঝায়? নেককার সন্তান। ফিদ দুনিয়া হাসানা বলতে বোঝায় একজন নেককার স্ত্রী। ফিদ দুনিয়া হাসানা বলতে বোঝায় একজন নেককার স্বামী। ফিদ দুনিয়া হাসানা বলতে বোঝায় বেচা কিনার মধ্যে বরকত। ফিদ দুনিয়া হাসানা বলতে বোঝায় খেতে খামারে ফসলের মধ্যে সুবহানাল্লাহ। ফিদ দুনিয়া হাসানা বলতে বোঝায়, ফিদ দুনিয়া হাসানা বলতে বোঝায় দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার আরাম আয়েশ। ফিদ দুনিয়া হাসানা বলতে বোঝায় আল্লাহর বেশি বেশি সিজদা দেওয়ার সৌভাগ্য অর্জন করা। এক কথায় আপনার ভিতরে যত কথা আছে সব কথাগুলোকে আল্লাহ একটা শব্দের ভিতরে ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এক কথায় আপনার ভিতরে যত কিছু আল্লাহর কাছে চাওয়ার আছে সব চাওয়া এই শব্দের ভিতরে আছে না নাই? সুবহানাল্লাহ। অফিল আখিরাতি, তাহলে প্রথমে চাইলাম দুনিয়ার হাসানা, পরে হলো আখিরাতের হাসানা। আখিরাতের হাসানা ও আল্লাহ, মৃত্যুর সময় এক নাম্বার অফিল আখিরাতে হাসানা, এক নাম্বারে হলো মরার সময় যেন আমার কালিমা নসিব হয়, দুর্গণ আমিন। আল্লাহ মৃত্যুর সময় দুনিয়ার মুখ থেকে বিদায় নেওয়ার সময় আমার জবানের মধ্যে যেন উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা হলো পরকালের হাসানার মধ্যে এক নাম্বার। মৃত্যুর সময় কালিমা নসিব, কি কথা বলেন? মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া মানেই আপনি পরবর্তী স্টেশনগুলোতে মুক্তি পেয়ে যাবেন। কেউ আপনাকে শিখিয়ে দেওয়া লাগবে না, কেউ আপনাকে বলেও দেওয়া লাগবে না, আপনি নিজের থেকেই নিজে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে এটা হলো আপনার পরকালীন জীবনের স্টেশনগুলোর জন্য একটা ভালো লক্ষণ। এরপরে দুই নাম্বার অফিল আখিরাতে হাসানা মানে হলো কবরে যখন আপনাকে রাখা হবে, সর্বপ্রথম কোন ব্যক্তি আপনাকে মাটি দেওয়ার পরে 40 কদম পার হয়ে যাওয়ার পর দুইজন নীল চক্ষু বিশিষ্ট ফেরেশতা আপনার কাছে আগমন করবে। আল্লাহু আকবার বলেন। ওরা আসার পরে আপনাকে যখন প্রশ্ন করা হবে, এক নম্বরে কার সম্পর্কে জিজ্ঞাসা করবেন? দেখছেন কয় সার্বভৌমত্বের মালিক আল্লাহ। এটা তো দুনিয়াতে মানো নাই, তোমার এখন অনেক ক্ষমতা আছে, অনেক কিছু আছে, তোমার পারলে যেদিকে তাকাও সেদিকে উল্টা পাল্টা দিতে পারবে। মরার পরেই আল্লাহ সার্বভৌমত্ব শুরু। কথা বলে, দুনিয়াতে তো মানো নাই, কিন্তু কবরের মধ্যে তুমি ধরা খাইলা, কঠিন ভাবে ধরা খাইলা তুমি। সেখানে কার ক্ষমতা চলবে? আমার ক্ষমতা। এক নম্বরে আল্লাহর ক্ষমতা। জিজ্ঞাসা করা হবে কার কথা? মার রব্বুকা, তোমার রব কে? আরো জোরে বলেন, মার রব্বুকা, তোমার রব কে? দুনিয়ার জীবনে যদি আল্লাহকে রব হিসাবে মানেন,
আল্লাহর ওই রবের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেন, ওই রবের সার্বভৌমত্বের উপর আপনি যদি অবিচল থাকেন, আপনার যদি পরিপূর্ণ ঈমান এবং অবিচল বিশ্বাস আস্থা থাকে, তাহলে এক নাম্বার প্রশ্ন করার সঙ্গে সঙ্গে প্রশ্ন করতে দেরি, আল্লাহর ঈমানদার বান্দা জবাব দিতে দেরি হবে না। বলবে রব্বুল আলামিন, দুনিয়ার জীবনে তোমার জমিনে তোমার দ্বীন কায়েমের জন্য আন্দোলন করেছিলাম, দাওয়াত দিয়েছিলাম, দুনিয়ার বুকে তোমার দ্বীন বাস্তবায়নের জন্য মিছিল করেছিলাম, মিটিং করেছিলাম, তোমার সার্বভৌমত্বের কথা বলতে গিয়ে সংবিধানের মধ্যে গঠনতন্ত্রের মধ্যে সার্বভৌমত্বের মালিক তুমি আল্লাহ, এই কথা বলার কারণে আমাদেরকে জালিমরা নিষিদ্ধ করেছে। ও আল্লাহ, শুধুমাত্র এই কারণে আমরা দুনিয়াতে নিষিদ্ধ ছিলাম। এক নাম্বার প্রশ্ন আদায় হয়ে যাবে। আবার ভাইয়েরা, দুই নাম্বার প্রশ্ন করা হবে দ্বীন সম্পর্কে। দুনিয়ার জীবনে যদি দ্বীনের উপর আপনি অবিচল থাকেন, অটল থাকেন, দ্বীনের কথা যদি বলেন, দ্বীনের পথে যদি অটল থাকেন, অবিচল থাকেন, তাহলে প্রশ্ন করতে দেরি হবে, জবাব দিতে দেরি হবে না। তিন নম্বরে প্রশ্ন করা হবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। ওই নবীজির জীবনের পূর্ণাঙ্গ আদর্শ যদি আপনার চেহারার মধ্যে পাওয়া যায়, আপনার আমলের মধ্যে পাওয়া যায়, তাহলে প্রশ্নটা করতে দেরি হবে, জবাব দিতে কখনো দেরি হবে না।